This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিম টিম করে জ্বলছে কোনোটা বা নিভেই যাচ্ছে, কিন্তু পূর্ব বর্ধমানের 1 নম্বর ব্লকে কি আলোটা নিভেই যাবে পুরোপুরি? 1 মাস ধরে চাল নেই, বাচ্চাদের পাতে শুধুই সেদ্ধ ডিম। প্রশাসন জানেই না কোটি কোটি টাকার প্রকল্পে কোন জাঁতা কলে শিশুদের পাতের পুষ্টি হারিয়ে যাচ্ছে বলুন তো। পাতে খিচুড়ি থাকার কথা, কিন্তু চালের ড্রাম ফাঁকা। ডাল এসে ঠেকেছে তলানিতে। একটা ডিম সেদ্ধ করে দিচ্ছেন অঙ্গনওয়াড়ি দিদিমণি, কখনো সেটাও অর্ধেক, আর কিছু পাওয়া যাবে না। গত প্রায় 1 মাস ধরে এই বিষয়টা সত্যি পূর্ব বর্ধমান জেলার 1 নম্বর ব্লকের প্রায় 7 থেকে 8টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। সরকারি দপ্তর থেকে চাল আসেনি, ডাল আসেনি, আসছে শুধুই ডিম, অভিযোগ দিদিমণির। চাল সরকার থেকে ধরুন না পাঠালে, আমাদের অফিস থেকে চাল পাঠালে তবেই তো আমরা সেই ভাতটা বা খিচুড়িটা দিতে পারবো। চাল না এলে কীভাবে দেবো? সেই জন্যই আমাদের ডিম সিদ্ধ করে দেওয়া হয়। আর সরকার থেকে এখনো চাল আসেনি। আমি 1 বছর ধরে এখানে এসেছি, আমার 1 বছর কোনোদিন চালটা আসেনি, এতদিন ধরে বন্ধ কোনোদিনই হয়নি। শিশু থেকে গর্ভবতী মা, গ্রাম বাংলা এখনো নির্ভর করে এই আইসিডিএস কেন্দ্রগুলির ওপর, কিন্তু সেই ভরসার ভাড়ার আপাতত শূন্য পূর্ব বর্ধমানের একটা বড় অংশে। ভরসা শুধুই একটা ডিম। শুধু ডিম দিচ্ছে, কোনদিন আধখানা, কোনদিন গোটা। হ্যাঁ, জিজ্ঞেস করেছি, বলেছে এখন চাল নাই, চাল শেষ হয়ে গেছে। অঙ্গনওয়াড়ি স্কুলে, আমাদের স্কুলে এখন ভাত খিচুড়ি কিছুই হয়নি, শুধু ডিম দেওয়া হয়। কতদিন ধরে? কয়েকদিন ধরেই হচ্ছে। দিদিমণিরা বলছে চাল নেই কো, চাল যতদিন না থাকবে ততদিন এরকমই দেওয়া হবে। ডিম সেদ্ধ দিচ্ছে, ভাত খিচুড়ি দিচ্ছে না। না চাল নেই, এটাই বলছে। চাল নেই বলছে। ফাঁকা ঘরে গত 1 মাস ধরে চালের অপেক্ষায় বসে দিদিমণি, কিন্তু চালের ফাঁকা ড্রামটা ভর্তি আর হচ্ছে না। আমাদের রিপোর্টে কত কেজি চাল আছে বা কত কেজি নেই সেটা তো আমাদের রিপোর্টের চাল ডালের হিসাবের খাতাতেই তো পাওয়া যায়। চাল এলে তো আমরা তো চাইছি যে যাতে তাড়াতাড়ি রান্নাটা হলে তো আমরা সবাইকে পরিষেবাটা দিতে পারি। প্রশাসনের কাছে প্রশ্ন করতেই প্রথামাফিক উত্তর, ঘটনার কথা জানাই ছিল না, এই জানলাম, এবার সব ব্যবস্থা হয়ে যাবে, এমনটাই বলছেন জেলা পরিষদের সভাধিপতি। আমি খবরটা আজকেই পেয়েছি এবং ডিপিও আইসিডিএস ওনাকে আমি বলেছি কি কারণে চাল নেই বা নাই কেন, সেটা অবশ্যই যদি না থাকে কালকের মধ্যে ব্যবস্থা করতে হবে, সেটা বলে দেওয়া হয়েছে। ভোট আসছে, এমন ইস্যু হাতের সামনে পেলে বিজেপি চুপ করে বসে থাকবে না, এটাই স্বাভাবিক। আসলে তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত প্রশাসন, তারা তৃণমূল কংগ্রেসের নামক এই চোর সরকারটাকে কিভাবে টিকিয়ে রাখবে 26 নির্বাচনে, সেই নিয়ে এসআইআর এ ভুয়ো নাম নথিভুক্ত করতে ব্যস্ত আছে। এই 4 দেওয়ালের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিদের অপেক্ষা বেড়েই চলেছে। চালের অপেক্ষা, ডালের অপেক্ষা, বাচ্চারাও অপেক্ষায় দাঁড়িয়ে খিচুড়ির অপেক্ষা, আর রাজনীতি দাঁড়িয়ে ভোটের অপেক্ষায়। বাচ্চা ও গর্ভবতী মায়েদের পুষ্টি খাতায় কলমে থাকলেই হলো, বাস্তবের ভাড়ার শূন্য থাকলে শাসকের আর কি এসে যায়। পূর্ব বর্ধমান থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। রোমান্টিক বাঙালি এখনো মাঝে মাঝে গেয়ে ওঠে, এই পথ যদি না শেষ হয়। কিন্তু কিছু কিছু পথে নামলে কি জন্ডিস কেস হয় সেটা ব্রহ্মা যেমন জানেন, তেমন জানেন দক্ষিণ দিনাজপুরের দেউল গ্রামের বাসিন্দারা। 3 কিলোমিটার রাস্তার কাজ 2023 সালে শুরু হয়েছিল, তা আজও শেষ হলো না। জংধরা বোর্ড দেখে পথশ্রী প্রকল্পের কাজের হদিশ পাওয়া যতটা শক্ত, পথশ্রীর পথ খুঁজে পাওয়াটাও ততটাই শক্ত দক্ষিণ দিনাজপুরের দেউল গ্রাম পঞ্চায়েত এলাকায়। কোকেন মোড় থেকে বিরামপুর 3100 মিটার রাস্তা। কাজ শুরু হয় 2023 সালের 28শে মার্চ। পথশ্রী প্রকল্পে এই রাস্তার জন্য বরাদ্দ হয় 1,26,88,760 টাকা। কাজ শুরু হয়, কয়েকশো মিটার ঢালাই রাস্তার কাজও হয়। তারপর কোনো এক কারণে সব থমকে। রাস্তার পাশে পথশ্রীর এই বোর্ডটার মতোই কাজটাও যেন উল্টে গেছে। 2025 শেষ হতে চলল, কিন্তু রাস্তা আর হলো না। ঠিকাদার সংস্থা কাজ ছেড়ে চলে গিয়েছে, প্রকল্পের টাকা ফেরত গিয়েছে। গ্রাম থেকে কুশমন্ডি ব্লক হাসপাতাল পৌঁছতে প্রাণ ওষ্ঠাগত হয় জনতার। ডেলিভারি অ্যাম্বুলেন্স গাড়িগুলো ঢুকতে যাচ্ছে না, তাহলে আমরা কি কোথায় নিয়ে যাবো? উড়ে নিয়ে যাবো? কারো চোখতে পড়েনি, এখনো বলতে পারবেন না যে বোট কোথায় ছিল। আমাদের তো কুসুমুন্ডি যাতে তো প্রায় 5 কিলোমিটার রাস্তা নিয়ে আমরা খুবই চিন্তিত, গাড়ি ঘোড়া নিয়ে যাতায়াত করতে পারছি না। আমরা যেটা কাজ বাকি আছে এটা পুরোটাই চাচ্ছি। স্থানীয় বিজেপি নেতা বলছেন কাজের মান এতটাই খারাপ ছিল যে স্থানীয়রা ক্ষোভ দেখিয়েছিলেন।
তারপর থেকেই কাজ বন্ধ। কাজের যে গুণমান্যতা প্রচণ্ড হারে নিম্নমানের ছিল এবং তার ফলস্বরূপ ওখানকার গ্রামবাসীর লোকরা বিক্ষুব্ধ করেছিল। আজকে একটি রাস্তা তৈরি করতে এত কোটি কোটি টাকা গেল কোথায়, এর হিসাব নিকাশ আমরা চাইছি। অভিযোগের তীর কুশমন্ডির বিধায়কের দিকে। তিনি পাল্টা দোষ চাপিয়ে দিচ্ছেন বিজেপির কাঁধে। গেরুয়া শিবিরের বাধাতেই নাকি কাজ বন্ধ হয়েছে। এখনো 400 বস্তার সিমেন্ট নষ্ট হয়েছে, ওখানে 6 গাড়ি বালি পড়ে আছে, 2 গাড়ি পাথর পড়ে আছে। ওরা কেন বারবার করে আমরা করতে গিয়েও কেন করতে দিল না? তারা করতে দেয়নি, ওই জন্য হয়নি। ফুলে ফুলে টক্কর, ফল জনতার পথে কাঁটা। সামনে আরও একটা ভোট আসছে, নেতা নেত্রীরা আবার দরজায় দরজায় পৌঁছে যাবেন। দেউল গ্রামের মানুষের সামনে কি আবার প্রতিশ্রুতির পথ খুলবে? কারণ দুপক্ষের কথা শুনে মনে তো হচ্ছে না এই পথের কাজ আদৌ শেষ হবে। দক্ষিণ দিনাজপুর থেকে রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। নদীতে নৌকা চলতে দেখেছেন, লঞ্চও চলতে দেখেছেন, কিন্তু নদীতে ট্রাক্টর চলতে দেখেছেন কখনো? এবার সেই ছবি দেখা। তবে ভাববেন না নতুন কোনো প্রযুক্তির আবিষ্কার হয়েছে। নদীতে ট্রাক্টরের দৌড় আসলে চুরির সৌজন্যে। যে চুরি খালি চোখে দেখা যায়, আপনি আমি দেখতে পাই, কিন্তু যাদের দেখার তারা দেখতেই পান না। নদীর বুকে ছুটে বেড়াচ্ছে একের পর এক ট্রাক্টর। এ মাথা থেকে ও মাথা, দুরন্ত গতি, কোনোটা খালি, কোনটা আবার ভর্তি। নৌকার বদলে নদীতে ট্রাক্টর। এটা দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ। বর্ষা বাদ দিলে বছরের বাকি সময়টা আত্রেই নদীতে জল খুব কম। যেটুকু আছে সেটাও আর কতদিন থাকবে বলা মুশকিল। কারণ নদীর বুক খালি করে বালি চুরি চলছে প্রকাশ্যে, দিনের আলোয়। বালি তোলার জন্য কিন্তু একটু সমস্যা হবে। বন্যা টন্যা হয় বা জল বাড়ি ঘর ভেঙে, জল উপড়ে যে বাড়ি ঘর ভেঙে তছনছ হয়ে যাবে, জমি তার ফসল নষ্ট হয়ে যাবে। বিজেপির অভিযোগ, কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডলের ভাইয়ের নেতৃত্বেই চলছে এই বালি চুরির কাজ। বিধায়কের ভাই থাকায় প্রশাসনও চুপ, কিছু দেখেও দেখে না। উল্টে প্রশাসনের বিরুদ্ধে চুরিতে সাহায্য করার অভিযোগ তুলছে বিজেপি। সরকারি মদতে বিডিও এবং বিএলআরও সাহেব, থানার আইসি এবং আমাদের যে এমএলএ, এদের সহযোগিতায় দিন রাত দেদারে চুরি হচ্ছে। গোটা দিনে 500-700 ট্রাক্টর বালি চুরি হচ্ছে। এর আমরা বিহিত চাই। বিজেপির অভিযোগ নিয়ে বিধায়ককে প্রশ্ন করতেই তিনি আকাশ থেকে পড়লেন, উড়িয়ে দিলেন সব অভিযোগ। আমার পরিবারের কেউ আমরা বালির সঙ্গে ওগুলা কাজের সঙ্গে আমরা জড়িত নই, সেটা আমার কুমারগঞ্জের মানুষ সবাই জানে। এখন যদি কেউ অভিযোগ করে থাকে তার বিরুদ্ধে তো আমার কিছু বলার নাই, অবশ্যই বলবো, সুবিধা মতো জায়গা মতো বলবো। বালি পাচারের ব্যাপারটা বিএলআরও এবং প্রশাসন জানবে, প্রশাসন তারাই জানবে। জেলা তৃণমূলের সহসভাপতি সুভাষ চাকির দাবি, বালি তোলার সরকারি বরাতের ব্যবস্থা হয়েছে। অবৈধ বালি তোলার ক্ষেত্রে প্রশাসন কড়া ব্যবস্থা নিচ্ছে। প্রশাসন সর্বদাই বালি চুরি বা বালিকে নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসক যারা আছেন, বিশেষ করে বিএলআরও সাহেব, এসএলআরও সাহেব এবং বিডিও সাহেব এবং পুলিশ, সাধারণ প্রশাসন, এরা সবসময় তৎপর। সুতরাং এই অভিযোগকে আমরা মান্যতা দিতে রাজি নই। সবই বোঝা গেল, সবাই সতর্ক, সব ব্যবস্থা হচ্ছে। তাহলে এই ছবিগুলো কি? নদীর বুকে যে ট্রাক্টর দাপিয়ে বেড়াচ্ছে সেটা কি কল্পনা? দিনে দুপুরে চুরি কেউ দেখতে পাচ্ছেন না, নাকি কর্তা ব্যক্তিদের চোখে ভাগের বালি? দক্ষিণ দিনাজপুর থেকে রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। শান্তিপুরের গোবিন্দপুরে গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে বলে খবর পাওয়া যাচ্ছে। বহুতলের নিচে থাকা গোডাউনে আগুন, ব্যাপক আতঙ্ক। জানবো মহাদেব, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। মহাদেব, কিভাবে এই আগুন লাগলো, এখন কি পরিস্থিতি? দেখো, কি কারণে আগুন লাগলো তা এখনো কিন্তু স্পষ্ট না, কিন্তু এই আগুনকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য। কারণ এলাকায়, জনবহুল এলাকা, সেখানে কিন্তু যে গোডাউন, সেই গোডাউনে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর ঘটনাস্থলে দুটি দমকলের ইঞ্জিন যায়, আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে, যদিও এলাকায় এই মুহূর্তে থমথমে এই ঘটনাকে কেন্দ্র করে। ধন্যবাদ। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, গোবিন্দপুরে একটি বহুতলে থাকা গোডাউনে ভয়াবহ আগুন, লক্ষাধিক টাকার ক্ষতি। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিকভাবে অনুমান।
যে ছবি দেখছেন আপনারা, দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। এই মুহূর্তে বেঙ্গল ব্রেকিং এ যে খবরে চোখ রাখবো, ফের ইআরও এবং এই ইআরওদের শোকজ কমিশনের তরফ থেকে, তো নিশ্চয়ই খবরে নজর রাখবো। তন্ময় প্রামাণিক আমার সঙ্গে রয়েছেন, টেলিফোনে কথা বলবো তন্ময়ের সঙ্গে। তন্ময়, দেখো, এই যে হাটদহ গ্রাম পঞ্চায়েত বারুইপুরের যে 94 নম্বর বুথ, সেখানে বিএলওর তালিকায় নাম জলজল করছিল তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য সোমা সেন নাম। সেই বিএলও তিনি স্থানীয় রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েতের সদস্য। নির্বাচন কমিশনে তাকে নিয়ে অভিযোগ জমা পড়েছিল, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, কাজ করতে বারণ করা হয়েছিল। তারপরেও কিন্তু তাকে এইখানে কাজ করানো হয় এবং এরপর দেখা যায় যে সে তাকে সরিয়ে দিয়ে আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়। তিনি অসুস্থ হয়ে পড়ায় তার কাজ আবার অন্য একজন এসে করে। ফলে এই নিয়ে যে কমপ্লেন জমা পড়ে, সেখানেই কিন্তু এই আজকে তাদেরকে শোকজ করা হলো কমিশনের তরফ থেকে, এবং কমিশনের তরফ থেকে শোকজ করে বারুইপুর পূর্বের যে ইআরও রয়েছেন, এই ইআরও রয়েছেন এবং 2 জন বিএলওকে শোকজ করেছে ডিও। ধন্যবাদ তন্ময়। গায়ে থাকবে না দুর্নীতির দাগ, আর ভোটে টিকিট পাওয়ার শর্তে দলে আসা যাবে। ভোটমুখী বঙ্গে দলে যোগদানের ক্ষেত্রে, অন্য দল থেকে দলে যোগদানের ক্ষেত্রে মোটের উপর বিজেপির এটাই এবার অলিখিত নিয়ম। সেই ফর্মুলার মধ্যে এক প্রাক্তন পুলিশ কর্তার বিজেপিতে যোগদান ঘিরে তো হুগলির পদ্মবনে রীতিমতো আগুন লেগে গিয়েছে আক্ষরিক অর্থে। সময় যত এগোচ্ছে আগুন ততই খসে পড়ছে কর্মী থেকে নেতা। আমাকে সেই সুযোগটা দিয়েছে, তার জন্য আমি নিজেকে কৃতজ্ঞ করছি এবং গর্ববোধ করছি। রাতের অন্ধকারে তাদেরকে হুমকি দিয়েছেন তৃণমূল জয়েন করতে হবে, না হলে লাইফ হেল করে দেবেন। বিজেপি কার্যকর্তাদের যাচ্ছেতাইভাবে অত্যাচার করেছে, জেল খাটিয়েছে। যিনি বিজেপিতে যোগ দিয়ে গর্ব অনুভব করছেন, তাকে নিয়ে যে মাথা হেট বিজেপি নিচুতলার। কেউ কেউ রাগঢাক না রেখে অত্যাচারী পুলিশ অফিসার বলেও হাঁক পারছেন, যা দেখে অনেকেই বলছেন এ তো বঙ্কিমে অবিশ্বাস বিজেপির। সোমবার ঘটা করে শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায় সহ রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন প্রাক্তন পুলিশকর্তা বঙ্কিম বিশ্বাস। যার যোগদানের খবর শুনে সোশ্যাল মিডিয়া পোস্ট করতে থাকেন মূলত হুগলি জেলার বিজেপি নেতা কর্মীদের একাংশ। দীর্ঘদিন হুগলি জাঙ্গিপাড়া, গোঘাট, তারকেশ্বর, হরিপাল, গুরাব থানার ওসি এবং আইসি দায়িত্বে ছিলেন বঙ্কিম। বিজেপি কর্মীদের একাংশের দাবি, তৃণমূলের নির্দেশে তাদেরকে ফাঁসিয়েছেন এই প্রাক্তন পুলিশ কর্তা। আমরা জেল খেটেছি এবং পরস্পর কেস খেয়ে গেছি। ইনি তার নায়ক, উনি আমাদের ছেলেদেরকে তুলে নিয়ে এসে চমকানি ধমকানি চলতো। এটা আমাদের লজ্জার বিষয়। সেই লোকই বিজেপিতে যোগ দেওয়ায় তারা চোটে লাল, কার্যত দেখে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। এমনকি হুগলি বিজেপি জেলা নেতৃত্ব দাবি, তাদের অন্ধকারে রেখেই হয়েছে যোগদান। কর্মীদের মধ্যে একটা ব্যাপক বিক্ষোভ সৃষ্টি হচ্ছে। এতে আমাদের আগামী যে 26-এর নির্বাচন, আমি মনে করি যে এইরকম যদি নেতৃত্বকে জয়েন করানো হয়, আমার মনে হয় পার্টির ক্ষতি হবে। সদ্য চাকরি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বঙ্কিমের সঙ্গে তৃণমূলের যোগসাজশের গুচ্ছের অভিযোগ, যদিও গোঘাটের প্রাক্তন তৃণমূল বিধায়কের দাবি উল্টোটা। আরামবাগ, খানাকুল, পুরসুরা, এই 4টে বিধানসভায় সেই সময় পুলিশের একটা অংশ যারা ভেবেছিল যে বিজেপি ক্ষমতায় চলে আসবে, থাকবে না, তো তাদের ম্যানিপুলেট করেছিল কিন্তু এই বঙ্কিম বিশ্বাস। চুচুড়ার বাসিন্দা বঙ্কিম বিশ্বাস নিজের জেলাতে কি তিনি পদ্মফুলের হয়ে প্রার্থী হতে পারেন, তা নিয়ে জল্পনা যাই থাক, বঙ্কিমে কিন্তু বিশ্বাস নেই হুগলি জেলার বিজেপির একটা বড় অংশের। তন্ময় আশিক ও সনতের রিপোর্ট, TV9 বাংলা। বিরোধী দলনেতার জেলায় তৃণমূল বিজেপির আকচাকচি নতুন কথা নয়। নতুন সেটা হলো একটা জায়গায় অদ্ভুতভাবে মিলে গেছে দুই ফুলের বেনি। তমলুক সরকারি বাজারে একটার পর একটা দোকান পদ্ম বা জোড়া ফুলের নেতাদের পকেটে, আর তারা কেউ ঠিকমতো ভাড়াই দিচ্ছেন না। লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার, আর সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। সাইকেলে যাকে দেখা যাচ্ছে তার দাবি মার্কেটে চায়ের দোকান আছে, কিন্তু দোকান খুলছেন না কেন প্রশ্ন করতেই উধাও। দোকান দেখাবেন কিভাবে? তমলুকের আরএমসি মার্কেট এমনই সব ভুতুরে লোকজনে ভরে গেছে। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতারা নামে বেনামে একাধিক স্টলের মালিক হয়ে বসে। অনেক স্টল বন্ধ, কয়েকটি চললেও নিয়ম ভেঙে ভাড়া খাটছে। নামে বেনামে স্টল নিয়ে ভাড়া দিচ্ছেন না তৃণমূল ও বিরোধী বিজেপি নেতারা, আর সুযোগ বুঝে অন্য সাধারণ স্টল মালিকরাও ভাড়া দিতে অস্বীকার করছেন। কিছু লোক
3-4টে করে দোকান পেয়েছে, সেই দোকান অত্যাধিক মূল্যে বিক্রি করেছে এবং তার জন্য অফিস কর্তৃপক্ষ কোনো আইনত কোনো ব্যবস্থা নেয়নি। 2014-তে তমলুক পুরসভার উদ্যোগে এই বাজার তৈরি হয়, করা হয়েছিল 222টি স্টল। তমলুক রেগুলেটেড মার্কেট কমিটি সূত্রে জানা গিয়েছে বকেয়া ভাড়া 22 লক্ষ টাকার বেশি, কোনো তৃণমূল নেতার থেকে পাওনা 12,000 টাকা, কোনো বিজেপি নেতার থেকে বকেয়া 46,000 টাকা। 22 জন জায়গা বিক্রি করেছে, তিনি 4টে বাড়ি কিনে ফেলেছেন। এই ইট বালিগুলো কারা রাখে, কাদের ব্যবসা, কিভাবে বিক্রি হলো, সেটারও একটা তদন্ত হওয়া দরকার। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের গলার জোর অবশ্য কম নয়। 4টা স্টল আছে, লটারিতে পেয়েছে বলে আমরা শুনেছি, কিন্তু সেটা বৈধভাবে পেয়েছে কি অবৈধ আমরা তো বলতে পারবো না। লাইটটুকুও নেই, আলোটুকুও নেই এবং রাস্তাঘাট স্বপ্ন সংকীর্ণ, তাহলে এই মানুষেরা কীভাবে ব্যবসাটা করে টাকা দেবে? নেতার পকেটে স্টল, যতই কাদা ছোঁড়াছুড়ি থাক, তমলুকে এই এক জায়গায় 2 ফুলের অদ্ভুত মিল, আর সেই আঁতাতের সৌজন্যে সরকার হারাচ্ছে রাজস্ব। তমলুক থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। আদিবাসীদের ভুল বুঝে এসআইআর ফর্ম পূরণ না করায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। ওড়িশা ও বাঁকুড়ার বাড়িকুল থেকে গ্রেপ্তার চক্রের 2 পান্ডা। 3,000 টাকা করে নিয়ে মাঝি সরকারের সদস্য পদ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এর জেরে বাঁকুড়ার রানীবাঁধ ও পুরুলিয়ার বান্দোয়ানের একাধিক গ্রামের আদিবাসীরা এসআইআর ফর্ম পূরণ করতে চাইছিলেন না। তাদের দাবি, তাদের নিজস্ব অন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকার রয়েছে, তারা এসআইআর-এ অংশ নেবেন না। এরপরই এই অন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকারের বিষয়ে খোঁজ খবর শুরু করে বাঁকুড়া জেলা পুলিশ ও প্রশাসন। গ্রেপ্তার 2। এসআইআর ফর্ম ফিল আপ না করার ক্ষেত্রে কিংবা আধার ভোটার প্যান জমা রিজেক্ট করার ক্ষেত্রে যে যদি অ্যারেস্ট হয়ে থাকে, সেটা আমি বিরোধিতা করছি। মানুষকে সঠিকভাবে বুঝিয়ে যারা ভুল মানুষের প্ররোচনায় ভুল পথে হাঁটছে তাদেরকে সচেতন করে সঠিক রাস্তা দেখানো এটা প্রশাসনের দায়িত্ব। অ্যারেস্টটা ঠিক পদক্ষেপ নয়।